নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ শুক্রবার, এখন বাজে বেলা 10টা মতো। আজকে রান্নাবান্না দিয়েই ভিডিওটি শুরু করব। তার কারণ আজকে রান্নাবান্নার দায়িত্বটা পড়েছে আমার উপর। প্রায় দিনই মোটামুটিভাবে রান্নাবান্না দিয়েই শুরু করি। তো যেহেতু ঘরের কাজগুলো টুকটাক করতে হয়, তো সেই কাজগুলো দিয়েই ব্লগটি আমি শুরু করি। আজকে রান্নাবান্নাটা পুরোটাই পড়েছে আমার ওপর এই কারণে, কারণ মা বাপি গেছে একটু মামা বাড়িতে। হঠাৎ করে দিদার শরীরটা একটু খারাপ করছিল। তার কারণ দিদা হচ্ছে কিছুদিন আগে একটু অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে ডাক্তার দেখানো চলছিল। হঠাৎ করে রাত থেকে নাকি অ্যালার্জিতে এমন গাটা ফুলে গেছে, তো যে কারণে মাকে শুধু ডাকছে যে একটু আয় বা কিছু, বা বাপি গিয়ে যদি অন্য কোনো ওষুধ দেয় তো সেটা থেকে যদি ভালো হয়, সেই জন্য জরুরি তলব, সেই জন্য মা বাপি গেছে সেখানে। আর রান্নার দায়িত্বটা আমার ওপর পড়েছে এবং আমি একটু তাড়াহুড়ো করে রান্না করছি এই কারণে, আমার শাশুড়ি এসছে এখানে আমাদের কাছে। এখানে এসছে কারণ হাতটা যেহেতু খোলা হয়েছে, হাতটা তো ব্যান্ডেজ ছিল, হাতটা খোলা হয়েছে, সেই জন্য ওর পাপা হচ্ছে নিয়ে চলে এসছে। এই কারণে, কারণ হাতটা এখন বেশ একটু রেস্টে রাখতে হবে, বা এই সময়ে সময়ে একটু ঠান্ডা গরম জল দেওয়া, বা একটু যতটা হাত নাড়ালেই নয়, তো সেই জন্য একটু নিয়ে এসছে। তো যে কারণে রান্না বান্নাটা একটু টাইমে করে নিতে পারলে খুব ভালো হয়, কারণ ওষুধপত্র চলে তো সেই জন্য। মাছগুলোকে আমি সেরকমভাবে ভাজতে পারি না, সেই জন্য আমি চাপা দিয়ে দিই। আর এদিকটাতে আমি চাপাটা খুলে নিয়ে আবার উল্টে দিয়ে আবার কিন্তু চাপা দিয়ে দেবো। তার কারণ মাছগুলো যদি ফাটে, যদি সেগুলো হাতে মুখে পড়ে, এটা বিচ্ছিরি রকম ব্যাপার হবে। আমার এই জিনিসগুলোকে প্রচুর ভয়, আমি সেই জন্য মাছ ভাজতে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। আর মোটামুটিভাবে এখন সমস্ত মাছগুলোই তো ডিপ ফ্রিজে থাকে, বা একটু বরফের মাছ হয়, তো সেই জন্য প্রচুর ফাটে। মেয়ের জন্য আমি এদিকটাতে একটু তরকারি করব। একটি বাটার ছিল, সেই বাটারটি দিয়ে আমি তরকারিটি করব, এবং ওর জন্য আমি একটু পেঁয়াজ এবং অল্প একটু ফোড়ন দিয়ে তরকারিটা চাপাবো। মেয়ের তরকারিতে আমি খুব বেশি যে মশলা অ্যাড করি তা কিন্তু নয়, একেবারেই অল্প মশলাতে যা হয় সেটা দিয়েই রান্না হয়। এবার একটু সবজি দিয়ে দেব। আজকে পেঁপে এবং আলু দিয়েই মাছের ঝোলটি বানাবো। আমি ওদিকে ভাত এবং মাছ ভাজাটা করতে দিয়ে আমি অন্য একটি গ্যাসে তরকারিটি চাপাতে চলে এসেছি। তার কারণ যখন একটু তাড়াহুড়ো থাকে, বা একটু ভাবি যে সমস্ত কিছুটা একটু যদি তাড়াতাড়ি হয়ে যায় খুব ভালো হয়, তখন এই দুটো গ্যাস ইউজ করি আমরা। দুটো গ্যাস হচ্ছে, একটা মায়েদের গ্যাস আর একটা হচ্ছে আমাদের গ্যাস। আমরা যেহেতু এখানে থাকি, তাই আমাদের গ্যাসটিও এখানে থাকে। বাড়ির বাকি সদস্যরা গেছে, মানে মেজো বোন গেছে তমলুকে, আর ছোট বোন গেছে স্কুলে। ভাইও স্কুলে বেরিয়ে পড়েছিল, তারপরে হঠাৎ করে একটু গুমোট গুমোট ভাব থাকায় ও বললো যে স্কুলে যাবে না। তো ভাইয়ের তো একটা সমস্যা রয়েইছে, যে কারণে ও গরমটাতে মানে স্কুলে একেবারেই যেতে পারে না। তো সমস্যাটা কি সেটা আমি আপনাদের পরে একদিন জানাবো। তবে ও যেহেতু স্কুলে যায়নি, আমার একটা সুবিধা হয়েছে কি, ওর সাথে মেয়েটা আমার খেলছে। নাহলে মেয়েটা যদি একেবারেই একা হয়ে যেত, তাহলে কিন্তু ও খেলতো না, একটু প্যাঁ প্যাঁই করতো, তখন আবার আমার রান্না বান্নাগুলো করতে অসুবিধা হতো। মেয়ের তরকারিটা চাপিয়ে দিয়ে আমি এদিকটাতে কুঁদরি তরকারিটাও চাপিয়ে নিচ্ছি, কারণ এই গ্যাসটা যেহেতু ধরিয়েছি, তো দুই পাশটাই যদি তরকারিগুলো করে নিই তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকটাতে মাছ ভাজা চলছে, আর ভাতটা তো চলছেই। ঠাকুমাকে বললাম ওখানে একটু দাঁড়াতে, অর্ধেক মাছ আমি প্রায় ভেজেই দিয়ে এসেছি, বাদ বাকিগুলো একটু ভেজে নেবে। তো মেয়ের তরকারির জন্য সব কিছু হয়ে গেছে, এবং মাছটাও আমি দিয়ে দিয়েছি। এরপরে আর একটু জলটা কমে এলে একে নামিয়ে দেবো। সমস্ত রান্না প্রায় কমপ্লিটের পথে। এইবার দেখুন আমি কিন্তু লাস্ট তরকারিটা, মানে হচ্ছে এদিকটাতে আমি মাছের একটু ঝাল করব। তো ঠাকুমা বলেছিল যে মশলাগুলোকে বেটে নেবে, তো বললাম না, তোমার তাড়াহুড়োর মধ্যে তোমাকে আর মশলাপত্র কিছু বাটতে হবে না। সেই জন্য আমি সব কিছুকে একটু কুড়িয়ে নিয়েছি, কুড়িয়ে নিয়েই কিন্তু তরকারিটা চাপিয়ে দেবো। পেঁয়াজটা খুব সুন্দরভাবে একটু ভাজা ভাজা হয়ে এলে বাকি মশলাগুলো দেবো। তরকারি চাপাতে চাপাতে মেয়েটা একটু প্যাঁ প্যাঁ করছে, কারণ এত সময় হয়ে গেল, এবার তো একটু প্যাঁ প্যাঁ করারই কথা। তো ভাবছি যে তরকারিটাকে একটু বন্ধ করে দিয়ে মেয়েটার কাছে যাব, তাই জলটা দিয়ে দিলাম। এবার এটা ফুটতে থাক, এবার মেয়েটার কাছ থেকে একটু ঘুরে আসি, কি বলে শুনি, তারপরে বাদ বাকিটা হবে। মেয়ের কাছ থেকে একটু ঘুরে চলে এলাম, দেখলাম যে এদিকটাতে কুঁদরি তরকারিটাও প্রায় হয়ে এসছে।
তো কুঁদরি তরকারিটাকে এবার নামিয়ে নিতে হবে। আর ওইদিকে এটাকে এবার নামিয়ে নেব। আর এই দিকটাতে দেখুন বেশ সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এরপর এতে একটু মাছটা অ্যাড করে দেবো, এটাকে একটা অন্য পাত্রে ঢেলে নেব। এই দিকটাতে ঠাকুমা হচ্ছে এইগুলো ভেজে রেখেছে। মাছটা ভাজার পরে বললাম ওই কড়াইতে এগুলো একটু ভেজে নিতে, একটু ঢেঁড়স এবং একটু বেগুন। মাছটা দিয়ে মাছটাকে সুন্দরভাবে নামিয়েও নিয়েছি। চলুন এবার মেয়েকে স্নান করাবো, খাওয়াবো। মেয়ে ঘুম থেকে উঠতেই একটু মেঘলা মেঘলা দেখে মানে 3টের দিক করে চলে এসেছি একটা দোকানে। তো এটাই হচ্ছে আমাদের এখানেই পাড়ারই একটা দোকান। তো এইখানটাতে সেই কাকিমাটি রাধামণি থেকে বাজার করে আনে। তো বোন যেহেতু শাড়ি টাড়ি কিনে নিয়েছে, তার ম্যাচিংয়ে ব্লাউজ কিনবে বলে ব্লাউজ দেখতে এসেছিল। তো এই ব্লাউজগুলি দেখে আমার ভারী পছন্দ হলো। এগুলোর দাম বলছে 250 টাকা করে। এবার হয়তো কমাতে বললে একটু আধটু কমাবে বা কিছু। এগুলো সব রাধামণি থেকে নিয়ে আসে, যা কিছু নিয়ে আসে সব রাধামণি থেকে নিয়ে আসে। যার যেটা পছন্দ হয় বা একটু মাপে টাপে ছোটোখাটো হয়ে গেলে যদি সে অর্ডার দেয়, তার অর্ডার মতো জিনিসপত্রও কিন্তু এনে দেয়। বেশ ভালো জিনিসগুলো এবং কালেকশানগুলো খুব সুন্দর সুন্দরই আনে, যেগুলো আপনার চোখে লাগবে বা পছন্দ হওয়ার মতোই। দেখুন ব্লাউজগুলো কি সুন্দর লাগছে দেখতে। তো আমি বললাম আমি পুজোর সময় নিয়ে যাব, তখন হয়তো আরও সুন্দর সুন্দর ডিজাইন উঠবে, এগুলো হয়তো আর ভালো লাগবে না। তো সেই জন্য আমি আর নিলাম না। না হলে এখন আমি নিয়ে নিলাম, আবার পুজোর সময় সুন্দর সুন্দর ডিজাইন এলে আবার তখন মনে হবে নিতে। মানে পয়সার বাতাস বের করতে হয় কিভাবে তা তো আমরা জানি। তো যাই হোক, সেই জন্য আমি নিলাম না। আমার এই 3টে রং খুব ভালো লাগছে, নেভি ব্লু রংটি এবং যেটা হচ্ছে একটু বেগুনি রংটি, আর হচ্ছে লাল রংটা আমার ভারী সুন্দর লাগছে। তো এইগুলোকে আমি সাইডে করে একটু রেখে দিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি, সেই জন্য একটু ভিডিও করে নিলাম। সব কটা কালেকশানই খুব সুন্দর। দেখুন লালটা বিশেষ করে একেবারে নজর কাড়া। আরো অনেক রকমের বের করতে চাইছে, আমি বললাম যে আর বের করো না, আমার বেশ সবকটাই কিন্তু বেশ পছন্দ হয়ে যাচ্ছে। আরো বেশ কিছু জিনিসপত্র কেনাকাটা করা ছিল, সেই জন্য ওখানে গিয়েছিলাম। মোটামুটি ভাবে ওখানে দামটাও কম নেয় এবং আমাদের পছন্দ মতো জিনিসপত্র এনে দেয়, সেই জন্য ওই জায়গাটাতেই যাই। যদি 10-20 টাকা বেশিও নেয়, সেই রাধামণির মতো জিনিসপত্রগুলো যদি পাওয়া যায় তাহলে খারাপ কি বলুন। কারণ আমরা তো প্রায় এই একটা দুটো জিনিস কিনতে তো আর রাধামণি যেতে পারবো না, বা প্রায় সময় তো আর রাধামণি যাওয়া হয়ে ওঠে না। তবে এখানে যখন পেয়ে যাই ভালো জিনিস, তো এখান থেকেই নেওয়া ভালো। আর এই দেখুন এই জামাটি দেখে আমার মেয়ে তো শুধু চিৎকার করছে, এটা কিনে দাও কিনে দাও। এরকমই জামা অনেক আছে, সেই জন্য ওকে আর ওইটা মানে ওইটার দিক থেকে ওকে সরিয়ে নিলাম। আর এইরকমই একটি জামা আমার বোন কিনে নিল, সেটিং কুর্তি, 400 টাকার মতো নিয়েছে। চলুন এবার বাড়ি ফেরা যাক। এই দেখুন আমরা এখন ছাদে চলে এসেছি, এখন বাজে প্রায় 4টে মতো। তবে আকাশের যা অবস্থা, বৃষ্টি তবে নামতে পারে, মেঘলা মেঘলা হয়ে আছে। আর এই দেখুন আমার মেয়ে হচ্ছে তার মাসির ইয়ারফোনটা নিয়ে শুধু একবার খুলছে আবার লাগাচ্ছে, খুলছে লাগাচ্ছে। ওকে বিশ্বাস নেই, দেখা যাবে এটাই হাতে করে নিয়ে ছাদ থেকে ফেলে দিল টুক করে। আকাশের অবস্থাটা দেখুন, যেন এই বৃষ্টি নামবে নামবে করছে। আর এই গাছগুলোকে তো দেখিয়েছি আপনাদের আগের দিন, যে এই গাছগুলো হচ্ছে ছাদে তোলা হয়েছে। তবে যখন নিচে ছিল একেবারে মরো মরো অবস্থা হয়ে এসেছিল, তবে এখানে এসে যেন প্রাণ ফিরে পেলো। আবার নতুন করে কুঁড়ি হচ্ছে, সুন্দরভাবে পাতা গজাচ্ছে। এই দেখুন একটি কুঁড়িও হয়েছে খুব সুন্দর, দাঁড়ান ভালোভাবে দেখাচ্ছি কুঁড়িটিকে। বোঝা যাচ্ছে না, সুন্দরভাবে দেখাচ্ছি দেখুন। দেখছেন কুঁড়িটা কি সুন্দরভাবে হয়েছে। তবে এটা যদি নিচে থাকতো, ওখানে ঠিক রোদ্র লাগে না, সেই জন্য কুঁড়িটা যেন ভালোভাবে মানে কোনো ফুলই ওখানে হয় না ভালোভাবে। আর ছাদে থাকলে যেমন রোদ লাগে, সেরকম জলও একটু দিয়ে দিলে সুন্দরভাবে গাছগুলোও বেঁচে থাকে এবং ফুলে ভরপুর থাকে সব সময়। অনেক গাছগুলোতে যেন পুরো একেবারে যেন মরে এসছিল, তবে সেগুলোতে দেখুন আবার নতুন করে কি সুন্দর পাতা গজিয়েছে। জবা গাছগুলো হয়েছিল বেশ বড় বড় সাইজের, সেগুলোকে একটু কেটে ছেটে ছোট করে দিতে সেগুলো আবার সুন্দরভাবে ঝাগড়া হচ্ছে। তবে এই ডালগুলো খুবই জ্বালাচ্ছে গাছগুলোকে। এই ডালগুলো হচ্ছে জেঠিমাদের নারকেল গাছের ডাল, একেবারে ছাদের মধ্যে এসে পড়েছে।
বন্ধুরা আমরা এসেছিলাম একটু ভিডিও করতে, একটু আড্ডা মারতে, ফল খেতে। তারপরে এই যে দুজন ব্যক্তি এসে এখানে ওই দেখুন ভঙ্গি দেখুন আমাদের সবকিছু পন্ড করে দিল। আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে এসছে, আমরা এবার ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই লোকটি তো এসে সমস্ত ভিডিও করা একেবারে গন্ডগোল করে দিল। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী একটি ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।